लग रहा है इस ट्रांजिस्टर का लेग पर सोल्डिंग नहीं हुआ है, ये देखो, इसलिए कि प्रॉब्लम हो रहा है। ये वाला जो रजिस्ट्रेशन है ना, ये वाला, ये बहुत हीट हो रहा है, ये वाला रजिस्ट्रेशन बहुत हीट हो रहा है। ये एलईडी में पावर एलईडी चल रहा है, लेकिन रिले ऑन नहीं हो रहा है, और ये जो रजिस्ट्रेशन है बहुत ज़्यादा हीट हो रहा है। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হোম অন অডিও চ্যানেলে। তো বন্ধুরা, দেখেছো একটা ভিডিওতে আমি এই বোর্ডটা ছেড়েছিলাম। তো এই বোর্ডটার মধ্যে একটু মানে প্রবলেম হয়ে গেছে। এই বোর্ডটা আমি যখন অর্ডার করি, ঠিক আছে, অর্ডার করার পরে বোর্ডটা টেস্টিং করার সময় বোর্ডটার সমস্যা হয়ে গেছে। কি বলতে, সমস্যা হচ্ছে গিয়ে এর যে এই রেগুলেটর ট্রানজিস্টারটা ছিল, ঠিক আছে, এটা জার্নি করে এসছে, তো গাড়ি এসছে, তো তার ফলে যে লেগগুলো আছে না, এই লেগগুলো মানে ডিসোল্ডিং হয়ে গেছিলো, হালকা সোল্ডিং করেছিল, অত ভালোভাবে সোল্ডিং করা ছিল না। এবার আমি খেয়াল করিনি, আমি টেস্ট করার জন্য লাগিয়েছি, লাগানোর পরে দেখছি যে কিছুক্ষণ গান চললো, ঠিক আছে, চলার পরে এখানে হালকা একটা স্পার্ক হলো এই রেগুলেটর ট্রানজিস্টার কাছে, ঠিক আছে, হালকা একটা স্পার্ক হলো, হওয়ার পরে পাওয়ার এলইডি ফেলইডি সব লিভে গেল, ঠিক আছে। লিভে যাওয়ার পরে বোর্ডটা আর অন হচ্ছে না। তো আমি যার কাছে নিয়ে চললাম তার সাথে কন্ট্যাক্ট করলাম, এমপ্লিফায়ার কানেকশানে দাদাটার সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে বলছে যে তুমি উল্টো পাল্টা কানেকশান করেছো, এই জন্য পুড়ে গেছে। আমি ওনাকে ভালো করে বুঝিয়ে বললাম যে উল্টো পাল্টা কানেকশান কিছু করিনি, গান চলছিল, চলতে চলতে এরকম হয়েছে, ঠিক আছে। বলার পরে তারপরে বোর্ডটা আমি সেট করে নিয়েছিলাম এমপ্লিফায়ারে পুরো, ঠিক আছে, সেট করে নিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও আসবে, তো সেট করে নিয়েছিলাম, তখন আমি খেয়াল করিনি। এবার যখন প্রবলেম হয়েছে তখন আমি এটাকে খুলে দেখছি এখানে, যেহেতু এখানে স্পার্ক হয়েছিল, ঠিক আছে, এখানে স্পার্ক হয়েছিল হালকা, তো আমি এই জায়গাটা দেখলাম, তো দেখছি পুরো এটা নোট ছিল, ঠিক আছে। তো আমি ওটাকে আবার সোল্ডিং করলাম, সোল্ডিং করার পরে এই যে পাওয়ার এলইডিগুলো আছে, পাওয়ার এলইডি আসছে, কিন্তু রিলে অন হচ্ছে না। তারপরে আমি মাল্টিমিটার দিয়ে চেক করলাম, ওনাকে আবার মেসেজ করলাম যে এরকম ব্যাপার, তো উনি আমাকে কিছু চেক করতে বললো। তো যেগুলো বলেছিলো, এটা রেগুলেটর ট্রানজিস্টার চেক করতে বলেছিলো, তো করলাম। তো রেগুলেটর ট্রানজিস্টার ঠিক ছিল সোল্ডিং করার পরে। এখানে একটা জিনার ডায়োড আছে, এটা চেক করলাম, ঠিক ছিল। তারপর ওনার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয়নি ওনার সাথে। তো আমি তারপরে চেক করছিলাম পুরো বোর্ডটা। তো এইখানে স্পিয়ার প্রোটেকশনের কাছে 5টা ট্রানজিস্টার আছে, ঠিক আছে। এখানে এই ট্রানজিস্টারটা শর্ট হয়ে গেছিলো, সেটাকে আমি খুলে ফেলে দিয়েছি ট্রানজিস্টারটা, ঠিক আছে। তো আমি মার্কেটে গেছিলাম, ট্রানজিস্টার পাইনি। তো কালকে আরেক জায়গায় যাব, যদি পেয়ে যাই তো ভালো। আরেক জায়গায় এখানে রিলের কাছে একটা ডায়োড আছে, এই ডায়োডটাও ওপেন হয়ে গেছে। তো এই দুটো চেঞ্জ করলে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। বোর্ড খুব ভালো বোর্ড, হয়তো গাড়ি এসছে, তো হয়তো খুব ভালো করে একটু সোল্ডিংয়ের মিস্টেক ছিল, তো এই জন্য এটা ফলস হয়ে গেছিলো। সেটা ফলস হওয়ার ফলে এখানে ভোল্টেজ চলে এসেছিলো, তো ট্রানজিস্টারটা উড়ে গেছে। তো ট্রানজিস্টার চেঞ্জ করে দেবো, আর ট্রানজিস্টার যদি পেয়ে যাই তো ভিডিও আসবে, আর যদি ট্রানজিস্টার না পাই তো আরও ওয়েট করতে হবে 1 মাস, ঠিক আছে। চলো আজকের জন্য এতটুকু। যদি এরকম কেউ বোর্ড নিয়ে থাকো, তো বোর্ড ওয়ারিং করার আগে বন্ধু এই ট্রানজিস্টারটা একটু চেক করে নেবে যে এটা ঠিকঠাক সোল্ডিং আছে কিনা, ঠিক আছে। তো তোমাদের কাছে এই ইনফরমেশানটা দেওয়ার জন্য ভিডিও করছি। তো কারো যদি হেল্পফুল হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো, টাটা।